দুনিয়ার সোনার জিন্দেগি আমি কোন খাতে আমি ব্যয় করলাম। হাসরের ময়দানটা এমন এক অবস্থা হবে, হাসরবাসীর দিকে জাহান্নাম উৎপেতে আসতে থাকবে রে। মানুষগুলো কাঁদতে থাকবে, হাসরবাসীরা কাঁদতে থাকবে। আমরা বলবো, আল্লাহ জাহান্নামকে থামাও, তোমার জাহান্নামকে আটকে রাখো। আমার নবী সাজদার মধ্যে পড়িয়া নবী কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার জাহান্নামকে তুমি থামাও, জাহান্নামকে আটকাও রে মালিক। আল্লাহ জাহান্নাম আমার বান্দাদের, আমার উম্মতের দিকে আসতেছে, আমার উম্মতদেরকে খেয়ে ফেলবে গো আল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারে ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরে রাখ। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরে রাখতে চাইবে, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা তখন করবে কি জানো নি? অল্প একটু পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া চেষ্টা করলাম, জাহান্নামকে ধরে রাখতে পারি নাই। আপনি কোন পানি এটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলেন? এটা কি জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে, তাহলে কিসের পানি? আমার আল্লাহ তখন বলবে, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা জাহান্নামের ভয়ে কাঁদতো, আমার বান্দা হরিতলা মাহফিলের বসে কাঁদতো, আমার বান্দা রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর রাইতে বিছানার সঙ্গে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া আমার বান্দা কান্না করত। এই কান্নার পানি আমি আল্লাহ বিতা যাইতে দেই নাই, এই পানিগুলো আমি জমা করে রাখছি। আজকে আমি গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে চলে গেছি। জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো আল্লাহ। তুমি বাঁচাও, তুমি অবিরত ক্ষমা করো। দরার যেজন তাকে ধর, দরার যেজন তাকে ধর, তোমার মোটো সবই আল্লাহ সুবহান। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। হরিতলা তালেব হোসেন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে আমাদের সকলকে আসার বসার যে তৌফিকটুকু এনায়েত করেছেন, সকলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ।
এই এলাকার মধ্যে কি মানুষ এতগুলোই না, আরও আছে? অনেকে আছে। অনেক মানুষ বাড়ি ঘর দোকানপাট চার স্টলে গল্প গুজবের মধ্যে মত্ত আছে, ঠিক না? হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আমার জীবনের শেষ বয়ান, এটা আপনারও জীবনে হতে পারে শেষ। তো এই জন্য যারা এখনো ঘরে বাহিরে বসে আছে, দয়া করে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলের মহব্বতে, তাওবার নিয়তে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে কেউ কি গুনাহ নিয়ে জান্নাতে ঢুকতে পারে না, গুনাহ ছাড়া ঢুকতে হয়। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে ফেলছে, আশা করি ইনশাআল্লাহ হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করতে পারেনি? অবশ্যই পারে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হল গফুরুর রহিম। এমন কোনো মানুষ নাই যার জীবনের গুনাহ নাই। আমরা সবাই পাপী, সবাই গুনাহগার। হতে পারে আজকের এই মাহফিল শেষ মাহফিল, এই মাহফিলকে জড়িয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার 60 বছর 70 বছর গুনাহ মাফ করতে পারে। করি ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যখন মানুষ বানাইবে, আল্লাহ তাআলা যখন মানুষ বানাইবে, তখন কিন্তু ফেরেশতাদেরকে বলছিল আল্লাহ তাআলা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা যখন মানুষ বানাইবে, ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করলো। আল্লাহ তাআলার পরামর্শ করার কোনো প্রয়োজন নাই, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। কেন করলেন? বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেই কোনো কাজ করো পরামর্শ করে করবা। আল্লাহ তাআলা যখন মানুষ বানাইলেন, ফেরেশতারা বলল, আল্লাহ আপনি মানুষ বানানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবেই। আপনার তাসবিহ, আপনার গুণগান গাওয়ার জন্য আমরাই যথেষ্ট, আর কাহারও প্রয়োজন নাই। ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, আপনার গোলামি করার জন্য আমরাই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে। মানুষ যখন কোনো নেক আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রশংসা করে। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার গুনাহগার বান্দাটা আজকে মসজিদের মাহফিলের মধ্যে এসে বসে গিয়েছে, তার জীবনে অনেক গুনাহ আছে, কি করব? যখন দেখা যায় বান্দাটা শেষ মুহূর্ত পর্যন্ত মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়াই দিছে। দুইটা হাত বাড়ায় যখন মালিকের দরবারে বলে, আল্লাহ পুরাটা জীবন ভর আমি গুনাহ করেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, তুমি আমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বান্দার গাল বেয়ে বেয়ে যখন পানি পড়ে, আমার আল্লাহ বলে, বান্দা সারা জীবন ভর গুনাহ করেছি, আজকের এই মাহফিলের খাতিরে বান্দার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলি তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না কবসান, তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া
শেষ হবে নাহি। কথা কোন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। বলি তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারেনি কেন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে কত সুন্দর ভাষায় রাসূলকে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, আপনি বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে। কত সুন্দর করে ডাক দিয়েছে আমার আল্লাহ, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, বান্দাটা আমার। যতই গুনাহ করেছো তারপর আল্লাহ তাআলা বলছে বান্দাটা আমার। আল্লাহু আকবার বলে সবাই। আল্লাহ তাআলা বলছে বান্দাটা আমার। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করছো। আমরা তো মনে করি কি জানেন, যদি নামাজ না পড়ি আল্লাহ তাআলার ফাঁকি দিয়ে ফেলছে, নাউজুবিল্লাহ পড়ি। নামাজ যদি না পড়ি আল্লাহ তাআলার কোনো লস আছে? ইবাদত করার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে পড়ে আছেন, সেজদার মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছেন প্রত্যেকটা ফেরেশতারা। আমি আপনি যদি একটা সেজদাও রব্বে কারীমকে না করি আল্লাহ তাআলার কোনো কিচ্ছু হবে না। কথা কোন ঠিক কিনা? যদি গুনাহের কাজ করি, নামাজ না পড়ি, হক পথে না চলি, নিজের উপরে নিজে জুলুম করলাম। কার উপরে? নিজের উপরে নিজে জুলুম করলাম। তো আল্লাহ তাআলা বলতেছে, নিজের উপরে নিজে জুলুম করছো, লা তাকনাতু মিল্লাহ, লা তাকনাতু রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সারা জীবন ভর গুনাহ করছো, গুনাহ করার পরেও আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমতের আশায় থাকো। পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছি, তারপর আমি আপনি যেন নৈরাশ না হই। নৈরাশ হওয়া হলো কুফরি। কেন নৈরাশ হব? আল্লাহ তাআলা গাফফার, গাফফারিয়তের খাতিরে সারা জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিতে পারে। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কত মহব্বত করে, কত ভালোবাসে। মা বাবা কি মহব্বত করে, মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ। 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত মাত্র পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ তাআলা দান করছে। 99 ভাগ রহমত, দয়া, মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত পাইয়া মা সন্তানকে এত বেশি মহব্বত করে, 1 ভাগ রহমত পাইয়া বাবা সন্তানকে এত বেশি মহব্বত করে। 1 ভাগ মহব্বত পাইয়া দুনিয়ার এক মানুষ অপর মানুষকে মহব্বত করে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ মহব্বত করে রে। পুরাটা জীবন ভর আমি গুনাহ করেছি। আমার গুনাহের খবর যদি আমার বাড়ির মানুষ জানতো, আমাকে মহল্লা থেকে বাহির করে দিত। আমার গুনাহের খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার সঙ্গে কেউ চলাফেরা করত না। এতগুলা গুনাহ করার পরেও
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খাবার এখনো পর্যন্ত বন্ধ করে নাই, অক্সিজেন শ্বাস প্রশ্বাস এখনো বন্ধ করে নাই, এখনো পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এই জন্য পুরাটা শরীর দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলি কার? কপালটা একমাত্র ঠেকাইবেন আমার আল্লাহ তাআলার সামনে। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ছাড়া কাহার পায়ে সাজদা দেওয়া যাইব না। আল্লাহ ছাড়া এই কপালটা কাহারুর সামনে মাথা নত করা যাবে না। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, বাংলার জমিনে এক ধরনের পীর আছে, তারা মহিলাদের সেজদা নেই, পুরুষের সেজদা নেই। নাউজুবিল্লাহ বলি। এই ধরনের পীর না, এইগুলো হলো পেশাব। কি? এরা কোনোদিন পীর হতে পারে না, এটা হলো পরসাব। কথা কোন ঠিক কিনা? সিলেটের মানুষ কেমন আমার কাছে মহব্বত লাগে, অনেক ভালো লাগে সিলেটের মানুষ। কেন ভালো লাগে জানেন? এই সিলেটের জমিনে আছেন শাইকে বাগা, শাইকে রেহেঙ্গা, শাইকে গহরপুরি, শাইকে দিগলবাগি, শাইকে বরনবী, শাইকে দিগলবাগি আছেন। এই সিলেট শহরের মধ্যে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? এই সিলেট হলো শাহপরানের পূর্ণভূমি। এই সিলেট হলো নাসিরউদ্দিন সিপাহী সালেহ রাহিমাহুল্লাহু তাআলার পূর্ণভূমি। সুতরাং এই সিলেটের জমিন ইসলামের জমিন। কথা কোন ঠিক কিনা? এই সিলেটের জমিনে কোনো নাস্তিক, কোনো ব্লগার, রাসূলের দুশমন কেউ যদি কোনোদিন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমি আশা করি সিলেটের জমিনে রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারবে? কেউ টিকতে পারবে না, টিকে নাই, টিকতে পারবো না। কারণ সিলেটের মানুষ আশেকে রাসূল, আশেকে আউলিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি। নিজের জীবন দিয়ে দেব রাসূলের জন্যে, নিজের জীবন দিয়ে দেব রাসূলের জন্যে। তারপরে কোনো নাস্তিক ব্লগার যদি আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করতে চায়, নিজের জীবন চলে যাবে, কোনো অসুবিধা নাই। তার জীবন আগে দুনিয়া থেকে বাহির করতে হবে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি দেশ এটা? স্বাধীন বাংলাদেশ। এখন আগেকার দেখতাম বক্তারা, ওলামাই কেরাম আলোচনা করবে, কোরআন সুন্নাহের কথা বলবে, বাধা দেওয়া হতো। ঠিক কিনা কোন? বাধা দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই জামানা আছে? এই জামানা নাই। ওলামাই কেরাম আল্লামা মামুনুল হক সাহেব থেকে শুরু করে, জুনায়েদ বাবুনগরী সাহেব থেকে শুরু করে হক্কানি ওলামাই কেরামদেরকে জেলের ভিতর রেখে, সেলের ভিতর রেখে, আয়না ঘরের ভিতর রেখে তারা যেইভাবে পেরেছে সেইভাবে নির্যাতন করেছে। নির্যাতন করার কারণে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বেজ্জতি করে দিয়েছে, তারা দেশের মধ্যে তারা চেহারা পর্যন্ত দেখাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওলামাই কেরামদেরকে যেইভাবে পেরেছে সেইভাবে নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক সাহেব বলেছে কি জানেন? মুসা নবীর জামানায় যেই পরিমাণ নির্যাতন ফেরাউন মুসা নবীকে করেছে, তার চাইতে বেশি নির্যাতন আল্লামা মামুনুল হক সাহেবকে করেছে। প্রত্যেকটা হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে যেইভাবে পেরেছে সেইভাবেই সে নির্যাতন করেছে। নির্যাতন যেমন করেছে, ওলামাই কেরাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্না করেছে, নবীর ওয়ারিসটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করেছে, কোরআনে কারীম তেলাওয়াত করে কান্না করেছে। এই কান্না কোনোদিন বিফলে যায় নাই। আল্লাহ তাআলা এমন বেজ্জতি করেছে, তারা কি মনে করেন আর দেশে আসতে পারবে? আর দেশে আসতে পারবে না। যদি দেশে আসার কোনো চিন্তা ভাবনা করে, আমরা আছি রেডি, প্রস্তুত। আমরা সবাই প্রস্তুত আছি। তুমি কোন দিক দিয়ে আসবা? তুমি কোন দিক দিয়ে আসবা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আর আমি আগে দেখছি কি জানেন? মাহফিল করাইবে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, আল্লামা মামুনুল হক সাহেব আলোচনা করবে, এই জায়গায় বাধা। হুজুরের গাড়ি ঘুরাইয়া দিছে, আলোচনা করতে পারবে না। কেন? হুজুর উগ্র কথা বলে নাকি? নাউজুবিল্লাহ বলি। হুজুর জিহাদের কথা বলে, হুজুর হক কথাগুলো বলে। হক কথা বলতে গিয়ে যদি আমি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে, কোনো অসুবিধা আছে? হক কথা বলতে গিয়ে হাতে হ্যান্ডকাপ লাগতে পারে, পায়ের মধ্যে বেড়ি লাগতে পারে, সন্তান এতিম হইতে পারে, স্ত্রী বিধবা হইতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারি।
তারপরে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো ততদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো বলতে হবে। যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন আসুক না কেন, আমরা দেখেছি মামুনুল হক সাহেবকে যখন জেলের ভিতরে তো নির্যাতন করেছে, মাহমুদুল হাসান গৌনবী সাহেবকে যখন জেলের ভিতরে নির্যাতন করেছে, হারুন ইজাজ সাহেবকে যখন জেলের ভিতরে নির্যাতন করেছে, জুনায়েদ আল হাবিবকে যখন জেলের ভিতরে নির্যাতন করেছে, একের পর এক উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে। তারা যখন জেল থেকে বাহির হওয়ার পরে কি তারা চুপ থেকেছে? তারা চুপ থাকে নাই কেন? তারা জানে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়ার মধ্যে বিপদ আসবে, দুনিয়ার মধ্যে কষ্ট আসবে, হামলা মামলা নির্যাতন আসবে, তারপর হক কথাগুলো বলতে হবে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম সারা জীবনভর যারা হক পন্থী আলেম, একদল আছে সরকারি আলেম। কথা কোন ঠিক কিনা? একদল সরকারি আর একদল হলো দরকারি। ঠিক কিনা কোন? সরকারি আলেম কি করেছে? সরকারের পা চাটা গোলামি করেছে, সরকারের পা চেটেছে। ওলামায়ে কেরাম বারবার নিষেধ করেছিল, তুমি মূর্তি বানাও না। মুসলমান কোনোদিন মূর্তির পক্ষে কথা বলতে পারে না। মুসলমানের কাজ হলো ইব্রাহিম নবীর সুন্নত, মূর্তি ভাঙা। কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়ে তুমি তোমার বাবার মূর্তি বানাইবা কেন? দেশের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তুমি মূর্তি বানাও না। ওলামায়ে কেরাম বারবার বুঝিয়েছে, সে শুনে নাই। মূর্তি বিরোধী আন্দোলন করার কারণে ওলামায়ে কেরামদেরকে সে জেলের ভিতরে বন্দী করে ইচ্ছে মতো নির্যাতন করেছে। ইচ্ছে মতো নির্যাতন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শাস্তি দিয়েছে, দেশ থেকে বিদায় হওয়ার সাথে সাথে দেখা গেছে কি জানেন, কেরেন লাগাইয়া, বোলডোজার লাগাইয়া হের বাপের মূর্তিগুলো ভাঙছে। কথা কোন ঠিক কিনা? বোলডোজার লাগায় মূর্তিগুলো ভাঙছে। মূর্তি বানাইবা তোমার বাবার, দেশের টাকা দিয়ে তোর বাবার মূর্তি বানাইবে তুই, আর দেশের মানুষ সহ্য করবে। একদিক থেকে দেশ থেকে পালাইছে, অপর দিক থেকে দেখা গেছে মানুষগুলো হের বাবার মূর্তির মাথার উপর উঠে প্রস্তাব করে দিয়েছে। এই জন্য আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত দেশ যেহেতু হয়েছে, আমি চাই, আমরা সবাই চাই, ইমানের দাবি, কোরআন দিয়ে দেশটা চলুক। কথা কোন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে? চলবনি। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মদিনার সনদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনে কারিম দিয়ে পুরাটা রাষ্ট্র পরিচালিত হবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো কোরআনে কারিম তেলাওয়াত করি, এর বেশি কিছু বুঝি না। কোরআনে কারিম দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করার সবচাইতে বড় মাধ্যম হলো, সবচাইতে বড় কারণ হলো কোরআন দিয়ে দেশটা পরিচালনা হবে। কি দিয়ে? কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে। বাংলার উলামায়ে কেরাম মানুষদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তাআলা বারবার কোরআনে কারিমে নামাজের কথা বলেছেন। এই জন্য বাংলার মানুষ মসজিদ বানায়, ইমাম সাহেবরাকে বেতন দেয়, মসজিদ বানায়, মসজিদের মধ্যে নামাজ পড়ে। বাংলার উলামায়ে কেরাম বাংলার মানুষদেরকে, তাওহীদি জনতাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার অর্ডার, রমজান মাসে মানুষ রোজা রাখে। আর মানুষ বাংলার উলামায়ে কেরাম বুঝাইতে সক্ষম হয়েছে, যদি তোমার টাকা থেকে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তুমি যাকাত দাও। বাংলার উলামায়ে কেরাম বুঝাইতে সক্ষম হয়েছে, যদি তোমার সামর্থ্য থাকে তুমি হজ করো। যেমনিভাবে হজ করা ফরজ, যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেমনিভাবে রমজানের রোজা ফরজ, যেমনিভাবে পর্দা করা ফরজ, ঠিক তদ্রুপ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করাও ফরজ। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ। যেই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। যে কোরআন হয় মানব জাতির জন্য সংবিধান, যাতে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার, আপনাদিগকে যেন আমলের নিয়তে, কিসের নিয়তে? আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসেন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, আগে বললে না বললে বুঝবেন না।
মানুষ দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ লোক জান্নাতি, আর এক ভাগ, কথা বলতে হবে, আর এক ভাগ জাহান্নামী। একদল লোক জান্নাতি, আর একদল লোক জাহান্নামী। তো আমি আপনি সবাই যখন জান্নাতে যাব একদল, আর একদল যখন জাহান্নামে যাব, মনোযোগ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার, কথোপকথন করার, কথা বলার একটা ব্যবস্থা করে দেবে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার একটা ব্যবস্থা করে দেবে। এই আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। সর্বপ্রথম কথা কি জিজ্ঞাসা করবে? আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকর। আপনার বাবা জান্নাতের মধ্যে গেল, সন্তান জাহান্নামে। মা জান্নাতে গেল, মেয়ে জাহান্নামে। জান্নাতি বাবা জান্নাতি সন্তানকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তুই জাহান্নামের মধ্যে আসলি, কারণ কি? মা, কেন তোর ঠিকানা জাহান্নামের মধ্যে হলো? দুই বন্ধু একসাথে খেলা করেছে, চলাফেরা করেছে। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুরে বলবে, ভাই ও বন্ধুরে, কেন তোর ঠিকানা জাহান্নামের মধ্যে হলো? জান্নাতি বাবা জান্নাতি সন্তানরে বলবে, কেন তুই জাহান্নামে এলি? এত সুন্দর করে তোকে ওয়াজ করে বুঝাইলাম, দুনিয়ার মধ্যে তুই সঠিক পথে চলার জন্যে। এক বন্ধু আজান হইলে মসজিদে গেছে, মনোযোগ। আরেক বন্ধু আজান হইলে খেলার মধ্যে রয়েছে, আছে না নাই? এক বন্ধু সুদ খাইছে, আরেক বন্ধু চিন্তা করছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারণ আমি আমার আল্লাহকে আমি ভয় করি, এই জন্য আমি সুদ ঘুষ খাই নাই। এই জন্য জান্নাতি লোক জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম সাকর। এই কথা যখন বলবে, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা, কারণ কি? জান্নাতীদেরকে উত্তর দেবে চারটা, জাহান্নামীরা চারটা উত্তর দেবে। কয়টা উত্তর? চারটা উত্তর দেবে। চারটা উত্তরের মধ্যে নাম্বার 1 উত্তর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে জানেননি? মুসল্লি যেই ব্যক্তি সালাত আদায় করে তাকেই বলা হয় মুসল্লি। যেই ব্যক্তি সালাত আদায় করে না তাকে মুসল্লি বলেনি না, যেই ব্যক্তি সালাত আদায় করে তাকে বলা হয় মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার উত্তর দেবে, আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে থাকতেই আমরা নামাজ আদায় করতাম না। কতভাবে সন্তানকে মা বাবা বলে, বাবা রে নামাজ আদায় কর, কিন্তু সন্তান নামাজের দিকে যায় না, সন্তান মা বাবার কথাগুলো শুনতে চাই না।
মা যদি বলেন নামাজে যা, সন্তান নামাজে যাইতে চাই না। মসজিদের ইমাম সাহেব যদি বলে নামাজের মধ্যে আসেন, হুজুর রেখো, হুজুর আমার কাপড় বালা না, নাউজুবিল্লাহ কোন। ইমাম সাহেব ডাকতেছে, ভাই নামাজ আয়, হেকো হুজুর আমার লঙ্গি বালা না, লঙ্গি বালা না, নাউজুবিল্লাহ কোন। হেকো হুজুর আমার শরীরটা পাক না, পবিত্র না, আজকেরতে না কালকেরতে। কোন সময়তে? কালকেরতে হুজুর আমি নামাজ পড়ব। কালকেরতে যে নামাজ পড়বা কিসের গ্যারান্টি যদি আজকে রাইতে আমার মরণ হয়ে যায়? অনেক যুবক ছেলেদের অন্তরের মধ্যে বাসনা, আমি অন্তরের মধ্যে বাসনা নিয়ে আসি কি, আমি তো মাত্র যুবক, আমি যুবক মানুষ, এখনো বিবাহ করি নাই, এখনো যদি নামাজ ধরে লাই বাহি জিন্দেগি কি করব? এখন নামাজ পড়ার সময় না, এখন গুনাহ করার সময়, নাউজুবিল্লাহ পড়ি। হে যুবক, তোমার ধারণা হলো আমি এখনো বিবাহ করি নাই, আমি যদি এখনোই 5 ওয়াক্ত নামাজ পড়িনি, গুনাহ করব কোন সময়? আমি বিবাহ করব, আমার ঘরে সন্তান হবে, আমি বাপ দাদার বয়স পাইব, তারপরে নামাজ পড়ব, নাউজুবিল্লাহ। কে বলেছে যুবক তুমি বিবাহ করবা? কে বলেছে তোমার ঘরে সন্তান হবে রে? কে বলেছে তোমার বাপ দাদার বয়স তুমি পাইবা? মালাকুল মউত আজরাইল যেই দিন তোমার সামনে আসবে, অনুমতি নিবেনি? অনুমতি নিবে না, অনুমতি নিবে না। কত ভাইদেরকে দেখা যায় প্রবাসের মধ্যে 6 বছর 7 বছর কাটাইছে, 6-7 বছর কাটাইয়া বাড়ির মধ্যে আসবে। ঢাকা পার হয়েছি, ঢাকা থেকে আসতেছি, আপনাদের বাহুবল আসলো, বাহুবল পার হয়ে যে মৌচাক, মৌচাক পর্যন্ত গাড়িটা আসলো। 7 বছর পরে প্রবাস থেকে বাড়িতে আসতেছে। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল তার গাড়ির ভিতরে এসে ঢুকে যায়, ওই সময় যদি প্রবাসী ভাই বলে, আজরাইল কত লক্ষ লক্ষ টাকা আমি কামাইছি, লক্ষ লক্ষ টাকা আমি কামায়া বাড়ির মধ্যে দিয়েছি, আজকে 7টা বছর হলো আমার সন্তানের সঙ্গে আমার দেখা নাই, 7 বছর যাবত আমার স্ত্রীরে আমি দেখি না, 7 বছর যাবত আমার মা বাবার সঙ্গে আমার দেখা নাই, অল্প একটু জায়গা আমি বাড়িতে ঢুকে যাব, একটু সময় দে, একটু সময় দে, আমি বাড়িতে দেখা করে নেই, তারপরে আমার জীবনটা বাহির করিস, মানবনি? আজরাইল মানবে না। 7 বছরের আশা, কত আশা কত বাসনা লইয়া বাহুবল পর্যন্ত চলে আসছে রে, বাড়িতে ঢুকে যাবে, এই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। লোকটাকে গাড়ি থেকে তার জান বাহির করে নিয়েছে। যতই বাহানা করুক, যতই কিছু বলুক, মালাকুল মউত আপনার আমার কাছ থেকে ফিরবে না, অনুমতি নিবে না। অনুমতি নিয়েছে একমাত্র আমার নবীর কাছ থেকে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর ঘরের দরওয়াজার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া আছে। দাঁড়ায়া আমার নবীর পারমিশন চাইতেছে মালাকুল মউত। আমার নবী যদি পারমিশন দেয় ঘরের ভিতরে ঢুকবো, আর নয়তো ঘরের ভিতরে ঢুকার অনুমতি নাই। আমার নবী অনুমতি দিয়েছে, তুমি আসো, ওয়েলকাম আমার ঘরের ভিতরে, হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করো। ঘরের ভিতরে আসার পর আমার নবী বুঝে ফেললেন মালাকুল মউতকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার নবী অপেক্ষা করতেছেন জিব্রাইলের জন্য। কার জন্য? জিব্রাইল কখন আসবে রে? জিব্রাইল এসে আমার নবীর কাছে বলবে, আমার নবী জিব্রাইলের সঙ্গে কথা বলবে। জিব্রাইল আসলো, জিব্রাইলের মনটা ভারাক্রান্ত অবস্থায়, কান্নারত অবস্থায়। জিব্রাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলো, আপনি নবীর ইখতিয়ার,
আপনি নবী যদি বলেন দুনিয়াতে থাকতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যদি বলেন আপনার রব্বে কারিমের সঙ্গে রফিকে আলার সঙ্গে আপনি দেখা করবেন, আপনি পারবেন? আপনি কি কোনো কিছু বলতে চাননি নবী? আমার সামনে এসে যদি আজরাইল এই কথা বলতো, আমি বললাম আমার স্ত্রীরে ডাক দে, আমার মারে ডাক দে, আমার সম্পদগুলো আগে বন্টন করে নিই, আমার সন্তানদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই। আমার নবীর কাছে যখন মালাকুল মউত আমার নবীর কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আমার নবীর সাথে সাথে বললেন, জিব্রাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, সবাই দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরে যে কত দূর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখিরি নেই ডানা থাকিলে, পাখিরি নেই ডানা থাকিলে, যেতাম মোরে মদিনাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সর্বপ্রথম জাহান্নামীরা জান্নাতীদেরকে যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সর্বপ্রথম কথা বলবে আমরা নামাজি ছিলাম না। আজকের মাহফিলটা মসজিদ কর্তৃক মাহফিল, কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি মুসল্লি না যায়, কে মসজিদে নামাজ পড়বে? প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে না নাই? প্রত্যেক মহল্লায় মসজিদ হয়ে গেছে। এই মহল্লার মসজিদে যদি আপনারা নামাজ আদায় না করেন, কে মসজিদে নামাজ পড়বে? মসজিদ বানাইছেন ভালো কথা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়তে হবে কি হবে না? যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে না পড়েন, মসজিদ বদদুয়া দিবে, কি দিবে? মানুষের যেমন আহার আছে, খাবার আছে, খোরাক আছে। আমাকে যদি আজকে এখানে রাত্রের বেলা খাবার না দেওয়া হয়, আমার মনটা কষ্ট পাইবে। যদি আমাকে 1 দিন 2 দিন 3 দিন যদি খাবার না দেওয়া হয়, আমি আস্তে আস্তে নরম হয়ে যাইব, আমি মৃত্যুর মুখে ঢলে পড়ব। ঠিক তদ্রূপ মসজিদের খোরাক হলো মুসল্লি কি। যদি আপনারা মসজিদে নামাজ না পড়েন, মসজিদ আপনাদেরকে বদদুয়া দেবে। আর সর্বপ্রথম কথা হলো জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায় করি নাই। কি আদায় করি নাই? নামাজ পড়ি নাই। নামাজি মুসল্লি, মুসল্লি কাকে বলে জানো? তোমরা জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে রে, হাসরের ময়দানে আমি আপনি যখন দাঁড়াইব,
আমার আপনার এক হাত, আধ হাত উপরে সূর্য থাকবে, জানি কি জানি না? আধ হাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সবাই কি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে? আমার নবী বলে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কেউ কি কাহার দিকে তাকাইবে নি? আমার নবী বলে, আয়েশা রে, হাসরের ময়দানটা এমন এমন এক অবস্থা হইবে, কেউ কাহার দিকে তাকাইবে না, তাকাইবার সুযোগ পাইবে না। নিজে নিজের হাত কামড়িয়ে খেয়ে ফেলবে, চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, হাই রে হাই, দুনিয়াতে আমি কি করলাম? দুনিয়ার সোনার জিন্দেগি আমি কোন খাতে আমি ব্যয় করলাম? হাসরের ময়দানটা এমন এক অবস্থা হবে, হাসরবাসীর দিকে জাহান্নাম উৎপেতে আসতে থাকবে রে। মানুষগুলো কাঁদতে থাকবে, হাসরবাসীরা কাঁদতে থাকবে। আমরা বলবো, আল্লাহ জাহান্নামকে থামাও, তোমার জাহান্নামকে আটকে রাখো। আমার নবী সাজদার মধ্যে পড়িয়া নবী কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার জাহান্নামকে তুমি থামাও, জাহান্নামকে আটকাও রে মালিক। আল্লাহ জাহান্নাম আমার বান্দাদের, আমার উম্মতের দিকে আসতেছে, আমার উম্মতদেরকে খেয়ে ফেলবে গো আল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারে ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরে রাখ। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরে রাখতে চাইবে, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা তখন করবে কি জানো নি? অল্প একটু পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া চেষ্টা করলাম, জাহান্নামকে ধরে রাখতে পারি নাই। আপনি কোন পানি এটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলেন? এটা কি জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে, তাহলে কিসের পানি? আমার আল্লাহ তখন বলবে, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা জাহান্নামের ভয়ে কাঁদতো, আমার বান্দা হরিতলা মাহফিলের বসে কাঁদতো, আমার বান্দা রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর রাইতে বিছানার সঙ্গে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া আমার বান্দা কান্না করতো। এই কান্নার পানি আমি আল্লাহ বিতা যাইতে দেই নাই, এই পানিগুলো আমি জমা করে রাখছি। আজকে আমি গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে চলে গেছি। এই জন্য কাদার দরকার আসেনি, বেশি বেশি করে কাঁদবেন। রাসূল বলেন, আবকুফা ইল্লাম তাবকুফা তাবাকু, কাঁদো রে উম্মত কাঁদো, বেশি বেশি করে কান্দো। যদি কাঁদতে না পারো, কান্দার ভান ধরো। তোমার সঙ্গে যেই ভাই তোমার সঙ্গে কাঁদতেছে, তার দিকে তাকায়া একটু কাঁদার চেষ্টা করো, কারণ আমার আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করেন কান্নাকে। হাসরের ময়দানে
আধা হাত উপরে যখন সূর্য থাকবে, সূর্যের তাপে মগজগুলো গলতে থাকবে, সূর্যের তাপে শরীরটা পুইরা যাবে রে। দুনিয়ার রৌদ্র যদি একটু বেশি হয়, এই রৌদ্রের মধ্যে থাকতে পারি না, ঘরের ভিতরেও বসতে পারি না, ফ্যান লাগাইতে হই, এসি লাগাইতে হই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য থাকলে আমি কেমনে কি করব? আমি কি করব রে? হাসরের ময়দানে সূর্যের তাপে আমার মগজগুলো গলতে থাকবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দিয়া হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা করবে। 7 শ্রেণী কি? সবগুলো বলবো না, বোঝার জন্য বলতেছি। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো যেই ব্যক্তি, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটাইছি। যৌবনকালে ইবাদত করা অনেক কঠিন, যৌবনকালে মনে চাই শুধু গুনাহ করতে, কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি গুনাহ করার বয়সই তো যৌবনকাল, নাউজুবিল্লাহ পড়ি। যার হাতের মধ্যে মোবাইলটা আছে, এটা মোবাইল না, আমি কি ওয়াইল, ওয়াইল অর্থ কি? ধ্বংস। কি মোবাইল হলো ধ্বংস। এমন ধ্বংস করা করছে বর্তমান জামানার যুবকদেরকে, জীবন, যৌবন, ইমান, আখলাক সব কিছু ধ্বংস করে ফেলেছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইলে এমন কোনো জিনিস নাই যেটা মোবাইলের ভিতরে নাই, ঠিক কিনা? কোন সব বিষয় মোবাইলের ভিতরে আছে, সব কিছু আছে। কি চান আপনি? আপনার কি মনে চায়? আপনি কি খাইতে চান? মোবাইলে অর্ডার করেন, আপনার বাসার সামনে হাজির, ঠিক কিনা? হাজির আপনার বাসার সামনে। আপনি কি চান? এই মোবাইল পাইয়া যুবকরা তাদের যৌবন নষ্ট করে ফেলতেছে। আল্লাহ তাআলা মাফ করুক, বুঝার জন্য বলতেছে কথাগুলো, কলিজা থেকে বলতেছে। গতকালকেও এক মাহফিলে এই কথা বললাম, আজকেও বলতেছি। হে যুবক ভাই, এই মোবাইল পেয়ে তুমি তোমার যৌবন নষ্ট কইরো না। এই মোবাইল পেয়ে তোমার হায়াত জিন্দেগিটা তুমি নষ্ট কইরো না। যদি নষ্ট করো, তুমি আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আর যারা অভিভাবক আছে, যারা বাবা আছে, তারা যদি টাকার মালিক হই, ধনী হই, সন্তানকে কিছু টাকার সম্পদের মালিক বানায়া সন্তানকে বিবাহ করাই দেন। যদি যুবক সন্তান হই, প্রাপ্তবয়স্ক হই, সন্তানকে বিবাহ করাই দিলে কি হবে? আপনার সন্তানটা গুনাহ থেকে বাঁচবে। রিজিকের মালিককে, রিজিকের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আমি কি খাবো না খাবো এটা আমার আল্লাহ তাআলা আগে ফয়সালা করে রাখছে। আমি চিন্তা করতে হবে না, আমি চিন্তা করতে হবে না আমি কি খাবো না খাবো। আমার রব্বে কারীম আমাকে সৃষ্টি করার আগে আমার রিজিক সৃষ্টি করে রেখেছে। এই জন্য সন্তানকে যদি পারেন, যুবক সন্তান হলে বিবাহ করাই দেন মা বাবা। কারণ এই সন্তান আগে এক জামানা আসিন, গুনাহ করতে গেলে অনেক কঠিন ছিল গুনাহ করা। এই সিনেমা হলে গিয়ে একটা ছবি টবি দেখতেছে, এখন ছবি কিমিয়া সব আছে এটার ভিতরে। আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যুবক, যেই যুবক তার যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3য় নাম্বার হলো রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরের মধ্যে সর্বদা মসজিদ থাকে। জাহান্নামীরা সর্বপ্রথম কি উত্তর দিবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি কিন্তু এইদিকে চাইতেছি, নামাজি ছিলাম না। তো নামাজি ছিলাম না যে বলবে, তো নামাজি কাকে বলে? রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরের ভিতরে সর্বদা মসজিদ থাকে তাকেই বলা হয় মুসল্লি, কথা কোন ঠিক কিনা? আপনি এই বছরে একবার নামাজ পড়বেন, আপনি এই শুক্রবারের নামাজি, শুক্রবার আইসা কোনো রকম একটা নামাজ পড়ে গেলেন গা। আবার অনেকে আছে বাজারের মধ্যে গেছি, হঠাৎ করে মসজিদে ঢুকে গেছি, আসরের টাইম আসর নামাজটা পড়ে লাইলাম, এটা নামাজি না। এটা কি? নামাজি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে চিনেন না আপনারা? সবাই চিনেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরকে ক্ষমা করে হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করুক। হুজুর এক মাহফিলে বলতেছে, এক জায়গায় গিয়ে এমন ওয়াজ করছি, নামাজের ওয়াজ, এমন নামাজের ওয়াজ করছি, বেনামাজের বিরুদ্ধে এমন কোয়া কইছি, ইচ্ছা মতো কইছি। তো বলতে বলতে অতিরিক্ত বলে ফেলছি, অনেক বলছি বেনামাজের বিরুদ্ধে। ইস্তিস্তে নামম, এই মুহূর্তে সব বেনামাজি প্রস্তুত, হুজুর আজকা ধরুম। হুজুর কেরে ওয়াজ করল, এইভাবে কেরে কইল।
হুজুরের বের দিয়া ধরছে, হুজুর আপনি আমরার বিরুদ্ধে এমনি কথা কইছেন গেলে গিয়া? হুজুর কেমনে কথা কইছি? আমরা তো নামাজ পড়ি না, আপনি বেনামাজির বিরুদ্ধে এইভাবে কথা বলছেন কেন? হুজুর আরে আমি তো বেনামাজির বিরুদ্ধে কইছি, আমি তো তোমরাতে কইছি না। আরে আমরাই তো বেনামাজি, আমরাই তো বেনামাজি। কেরে তো আপনারা তো নামাজি? না আমরা নামাজি না, আমরা বেনামাজি। কেরে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না? একদল হুজুর আমরা পড়ি, আরেকদল না আমরা পড়ি না। আপনারা পড়েন না? না। আচ্ছা শুক্রবারের নামাজ পড়েননি? হুজুর এটা পড়ি, শুক্রবারের নামাজ পড়ি। তাহলে তো আমরা শুক্রবারের মুসল্লি, আপনারা তো নামাজিতে বাদ গেছেন না, আপনারা আছেন নামাজি। আরেক দল হুজুর আমরা 5 ওয়াক্তও পড়ি না, আমরা শুক্রবারও পড়ি না। আমরা কইলেন কেরে? হুজুর আরে মিয়া আপনারা 5 ওয়াক্ত পড়েন না, শুক্রবার হওয়ার অসুবিধা নাই তো, আপনারা ঈদের নামাজ পড়েননি? ঈদে তো পড়ি, ঈদা পড়ি। কথা আপনারা ঈদের নামাজে অসুবিধা, কারণ তো নামাজি ওই একটা কথা কয়েছে আইলো আরে বুঝছেন নেই তো। শুক্রবারের নামাজি আর ঈদের নামাজি এটা কি নামাজি? এটি নামাজি না, আসলে নামাজি না এটি। যদি আপনি প্রকৃত পক্ষে নামাজি হন, মসজিদের মধ্যে আজান দিয়ে দেবে, যত ধরনের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করেন না কেন সব কিছু বাদ, আমার রব্বের হুকুম হলো আগে। কথা কোন ঠিক কেন? মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, কাজের মধ্যে ব্যস্ত, কাজ বাদ। তাকেই বলা হয় রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অন্তরের মধ্যে মসজিদ। রাত্রের বেলা আমি এশারের নামাজ আদায় করে ঘুমাইলাম, আমার অন্তরের মধ্যে থাকবে কোন সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দেই। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদ থেকে, আমি ঘর থেকে বাহির হয়ে যাব। ঘর থেকে বাহির হয়ে আমি মসজিদে চলে যাব, ফজরের নামাজ আদায় করিয়া, আমি তাসবিহ তাহলিল আদায় করিয়া আমি আমার কাজের মধ্যে চলে যাব। কোথায় চলে যাব? কাজের মধ্যে চলে যাব। কাজ করতেছি, আমি আমার ব্যবসা বাণিজ্য করতেছি, দোকানপাটে কাজ করতেছি। যেই মাত্র আমি মুয়াজ্জিনের আজান শুনবো, শোনার সাথে সাথে আমি আবার মসজিদে চলে গেলাম। জোহরের নামাজ আদায় করিয়া আমি আসরের জন্য অপেক্ষা করলাম। আসরের জন্য আমি অপেক্ষা করতেছি কোন সময় মসজিদের মুয়াজ্জিন আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান শুনিয়া আমি আবার আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করার পর আমি অপেক্ষায় থাকলাম কোন সময় মাগরিবের আজান দেই। কোন সময় মাগরিবের আজান হয়ে যায়। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করিয়া আমি বাসার মধ্যে এসে আবার অপেক্ষা করতে থাকবো রে এশারের আজান কোন সময় হয়ে যায়। এশারের আজান দেওয়ার সাথে সাথে আমি আবার মসজিদের মধ্যে চলে যাব। এশারের নামাজ আদায় করিয়া বাসার মধ্যে আসিয়া ঘুমায়া যাব। তাকেই বলা হয় রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যেই ব্যক্তির অন্তরে মসজিদ থাকবে, মানে যত ধরনের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করে না কেন তার অন্তরটা মসজিদের মধ্যে পড়ে থাকবে। মসজিদের মধ্যে সর্বক্ষণ তার অন্তরটা পড়ে থাকবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে দেবে। এই সিজনটা কিন্তু শীতের সিজন। কিসের? খারাপ লাগতেছে কথাগুলো? চলবে ইনশাআল্লাহ। সিজনটা কিন্তু শীতের সিজন। তো শীতের সিজনে ইবাদত করতে খুব মজা, ইবাদত করতে খুব মজা। মনোযোগ, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। কিভাবে মজা? শীতের সিজনে রাত্রিটা অনেক বড়, ঠিক না? মাগরিবের আজান দেয় 5টা 15 মিনিটে, ফজরের আজান দেয় 5টা বাজে। চিন্তা করছেন, অনেক লম্বা সময়। অনেক মা বোনদের ভাঙতি রোজা আছে, অনেক রোজা ভেঙে গেছে। এই রোজাগুলো রাখতে হয়নি, রাখতে হয়। আমার আপনার অনেক মান্যতের রোজা আছে, কাজা রোজা আছে, অনেক বিষয় আমি আপনার রোজা রাখি। তো শীতের দিনটা কিন্তু অনেক ছোট, ঠিক না? দিনটা হলো গরমের দিনে, গরমের মৌসুমে যেই টাইমে আসরের আজান দিত, এই টাইমে কিন্তু 5টা 15 মিনিটে ইফতারের টাইম হয়। আমি যদি মনে করি দিনের বেলা আমার যত কাজা রোজাগুলো আছে, কাজা রোজাগুলো আমি আদায় করব, অনেক আরামে আপনি আদায় করতে পারেন। সাহাবায়ে কেরাম ওনারা ইবাদতের প্রতি এতই গুরুত্ব দিত,
শীতের সিজনে দিনের বেলা আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে অনেক সমস্যার মধ্যে আছি, মান্নত করবেন, আল্লাহ আমার যদি এই আশাটা পূরণ হয় আমি রোজা রাখবো। তো এখন দিন অনেক ছোট, আপনি রোজাগুলো রাখেন। মা বোনেরা আপনাদের বাংতি রোজাগুলো এই শীতের সিজনে রেখে দেন। আল্লাহ তাআলা তো এরকম না যে শীতের দিন রাখছে দিকে সওয়াব কম, গরমের দিন রাখলে সওয়াব বেশি, এরকম আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব আছে? মিয়া একবার সুবহানাল্লাহ বললে জান্নাত আল্লাহ তাআলা একটা গাছ লাগাইবে, এমন গাছ দ্রুতগামী গুড়া 500 বছর দৌড়াইতে পারবে, এই গাছের দূরত্ব শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব আছে মিয়া? তো রোজা রাখবেন দিনের বেলা। রাত্রের বেলা কি করবেন বলে দিন। রাত্রের বেলা মাগরিব পড়ছেন, মাগরিব পরে খাবার খেয়ে চলে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এশারের নামাজ পড়ি 7:15 এশারের নামাজ পড়ে 7:30, বেশি হলে 8টা বাজে আমি আপনি ঘুমিয়ে যাব। 8টা বাজে, মনোযোগ, 8টা বাজে আমি ঘুমিয়ে যাব। ঘুমিয়ে 8টা থেকে 4টা পর্যন্ত আমি ঘুমাইব। কয়টা পর্যন্ত? 4টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1, 2, 3, 4, 8 ঘন্টা। কয় ঘন্টা? 4টা বাজেও যদি আমি উঠি 8 ঘন্টা সময় আমি ঘুমাইতেছি। একজন লোক সুস্থ থাকার জন্য 5-6 ঘন্টা ঘুমাইলেই এনাফ। যদি আপনি 3টা বাজে উঠতে পারেন, আপনি 7 ঘন্টা ঘুমাইলেন। 7 ঘন্টা ঘুমাইলেন। 7 ঘন্টা ঘুমাইলে আর কোনো কিছু লাগে, কোনো কিছুর প্রয়োজন নাই। তো আমি আপনি 3টা বাজে অথবা 4টা বাজে উঠে যাব। উঠে কি করব দেখেন, আমার আপনার অনেক সমস্যার মধ্যে আছে, আমি আপনি না, অনেকে আছে অনেক ঋণ, আপন ভাই পর্যন্ত জিজ্ঞাসা করে না। লক্ষ লক্ষ টাকা ঋণ, কিস্তি উঠিয়ে ঋণ দেই, প্রতি মাসে মাসে কিস্তি দিতে দিতে আমার অবস্থা শেষ। ঠিক কিনা কোন? কিস্তি উঠাইবেন না, কিস্তি উঠানো হারাম। কি? স্পষ্ট হারাম, হারাম, হারাম। মা বোনদেরকে খ্রিস্টানেরা এমন এক ব্যবস্থা করেছে, মা বোনদেরকে ঘর থেকে কিস্তির মধ্যে নিয়ে গিয়েছে। যেই মা বোনের আগে পর্দা করতো, ঘরের ভিতরে থাকতো, এই মা বোনদেরকে খ্রিস্টানেরা কিস্তির ব্যবস্থা করে ঘর থেকে বাহির করে দোকানপাট তাদের অফিসের মধ্যে নিয়ে প্রত্যেক মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে তাদের সঙ্গে দেখা করতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিস্তি উঠাইবেন না, কিস্তি উঠাইবেন না। কিস্তি উঠানো স্পষ্ট হারাম। কিস্তি সুদ, লক্ষ লক্ষ টাকা ঋণ। এই ঋণের বোঝাগুলো আমি নিয়ে ঘুরি, আপন মানুষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে না। 4টা বাজে অথবা 3টা বাজে ঘুম থেকে উঠে যাবে, অজু বানাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ অথবা জরুরতের নামাজ, হাজতের নামাজ আদায় করবেন। আদায় করে আপনার যা কিছু দরকার, যা প্রয়োজন, যা লাগে, আপনার টাকা নাই আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার স্ত্রীর দরকার আল্লাহ তাআলাকে বলেন, আপনার সন্তানের দরকার আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার মেয়ে একটা বিবাহ দিতে পারেন না আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার যা কিছুর দরকার রব্বে কারিমের কাছে বলেন। আল্লাহ তাআলা আপনার